অর্থনৈতিক উন্নয়নে সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। মাদক ব্যবসা আর আধিপত্য নিয়ে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, সংঘর্ষে এক সপ্তাহে নিহত ৮, নিরাপত্তা জোরদার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালাম সহ 2 জন রিমান্ডে, সাফারি ধর্ষণের মামলায় গ্রেফতার 4। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জানাবো বিস্তারিত। অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশব্যাপী সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। দেশের অগ্রগতির জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কিশোরগঞ্জের হাওড়ে ওয়াল ওয়েদার সড়ক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাওড় অঞ্চলে কৃষিপণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। সম্প্রতি যুক্ত হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক। রাষ্ট্রপতির উদ্যোগে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে অল ওয়েদার সড়কের হাওর অঞ্চলে পর্যটন সম্ভাবনা সৃষ্টি করেছে। গণভবন থেকে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে অঞ্চলে যে পণ্যটা উৎপাদন হয় তার ভিত্তিতে যেন শিল্প গড়ে ওঠে সেদিকে আমরা নজর দিচ্ছি, যাতে কৃষির উপর নির্ভরশীল অঞ্চলগুলি তারা শুধু কৃষির উপরই নির্ভরশীল থাকবে না, তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হবে, বাজারজাত হবে, দেশে বিদেশে রপ্তানি করা যাবে এবং মানুষের আর্থিক সচ্ছলতা আসবে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সড়ক হাওর অঞ্চলে যোগাযোগের ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। যে মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। আসছে শীতে করোনার সংক্রমণ বৃদ্ধির সতর্ক বার্তা দিয়ে জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস যখন গতবার শীতকালে শুরু হয়েছিল, আগামী শীতকালে আবার আসতে পারে, সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। করোনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রমোশনটা দিয়ে দেওয়া হবে যার জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সেটা কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সপ্তাহ ধরে চলা সংঘর্ষ ও হতাহতের ঘটনায় 12 জনকে আটক করা হয়েছে। কুতুপালং ক্যাম্পে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এদের আটক করে। সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলা সংঘাতে রোহিঙ্গা ক্যাম্পে এক সপ্তাহে 8 জন নিহত হয়েছে। এদিকে কুতুপালং শরণার্থী ক্যাম্পে সন্ত্রাসীদের আটকের জন্য আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। দুপুরে কক্সবাজার পুলিশ রেস্ট হাউসে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেই সংক্রান্ত মামলা রুজু হয়েছে এবং ভিতরের আইন শৃঙ্খলা শান্ত রাখার জন্য আমাদের পুলিশ ফোর্সকে বলা হয়েছে, তারা সতর্ক অবস্থায় আছে। আমরা ভিতরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ইয়াবা ব্যবসা ও ক্যাম্প ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। গত সপ্তাহ জুড়ে উখিয়ার কুতুপালং ক্যাম্পে সংঘর্ষে প্রাণ হারিয়েছে 8 জন রোহিঙ্গা। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পে জোরদার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ টহল। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান।
উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠেছে। কুতুপালং ও লম্বাসিয়া ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। সাধারণ রোহিঙ্গারা বলছেন, আনাস গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, অনেকে অন্য ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। বন্ধ রয়েছে ক্যাম্পের দোকানপাট। মারের দরের গুলি মারামারি করে বিশ্ব অশান্তি করি আর এখন শান্তির মাঝে থাকি না পারি। ইতেন তুটিয়া গলাইরে আর নির্যাতন করিরে আর মারি বেলা খাড়ি বেলা তো এটা গুলি আবার শুনি ওরে ফোন গুন দাও এখন আর গুন জানি পারি আর আইসিতে পারবার তো জান বাঁচাই বললা হই এডিও জান আর কি করি না পারি। চলমান পরিস্থিতিতে ক্যাম্প পরিদর্শন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। পরে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা চালানো হবে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যৌথ পেট্রোলিং আছে, আধিপত্য থাকবে তাদের, অন্য কারোর আধিপত্য থাকার কোনো সুযোগ এখানে নেই। আমরা অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তাদেরকে তো অবশ্যই অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেপ্তার করা হবে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কার্যালয় জানিয়েছে, ক্যাম্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রোহিঙ্গা ক্যাম্প একটা গণবসতি, যে কোনো বিষয় উঠলে এর মধ্যে দ্বিমত হয়। এটা আমরা এখন চেষ্টা করতেছি এই রিউমার ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। ঘটনাস্থলে এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার কালামকে 3 মামলায় 10 দিন ও শাহেদকে 1 মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে 2 সন্তানের জননীকে ধর্ষণ মামলার আসামি পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 2 তরুণী ধর্ষণের অভিযোগে আশুলিয়া থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার মোহাম্মদ কালাম এবং নোয়াখালী থেকে গ্রেফতার মাইনুদ্দিন শাহেদকে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে কালামকে 3 মামলায় 10 দিন ও শাহেদকে 1 মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 সন্তানের জননীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ায় 2 কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার 35 দিন পর অভিযুক্ত কিশোর গ্যাংয়ের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার 3 জনকে গ্রেফতার করা হয় আশুলিয়া থেকে। বৃহস্পতিবার সকালে মূল হোতা শাহরুফকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন নাগরিকদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে খাগড়াছড়ি ও বান্দরবানে মানববন্ধন ও র্যালি হয়েছে। সকালে বান্দরবানের সচেতন ছাত্র সমাজের আয়োজনে বান্দরবান প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্রছাত্রীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় জেলা সদরের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ফেস্টুন ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। খাগড়াছড়ির বলপাইয়ের আদামে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক মানববন্ধন করে। এতে যোগ দেয় জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা। চট্টগ্রামে আসতে শুরু করেছে শীতের আগাম ফসল। কৃষকদের অভিযোগ, ন্যায্য দাম পাচ্ছেন না। যথাযথ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি তাদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। গ্রামীণ জনপদ পেরিয়ে ব্যস্ত নগরী চট্টগ্রামের সাগরবেলা জুড়ে সবুজের সমারোহ। শীতের ফসল ভরা মাঠে ব্যস্ত কৃষক। এর মধ্যেই কিছু আগাম জাতের সবজি আসছে বাজারে। তবে কৃষকরা বলছেন ন্যায্য দাম পাচ্ছেন না তারা। একটা গাছ লুকলে মনে করেন মরতো না, এখন বেশিরভাগ মরে যায় আর কি, মরে যাচ্ছে। বা এখন সব কিছু দাম টাম বেশি, ওষুধের দাম বেশি, এগুলো দিয়ে পোষায় না। আমাদেরও বেতনের যেগুলো পাই এগুলো দিয়ে আমারও পোষায় না। কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, তাই বর্তমান বাজার দরে লাভ হচ্ছে না কৃষকের। 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা খানি দেয়, এক কানে জমিনে নিতে লাখ টাকার উপরে খরচও আছে। তো এদের নিজস্ব ব্যাগ কিছু কিনি বরম্বর সরকার তারাতে এলে এখন একখানা আর অস্ত দাম দিলি তাহলে আর একখানা বেশি করে গন্ধে এখন তো আর তাইলে নদের চাহিদা অনুযায়ী মূল্য হওয়া যায় না। ঠিক আছে,
আর কৃষকের এখন ঝড় বৃষ্টির কারণে এখন আনাবাদ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তবে অধিক ফলন যদি ফলে, তবে যদি প্রচুর পরিমাণ মূল্য পায় তাহলে কৃষকের ভালো। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সরবরাহ সহ বাজারে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর কথা বলছেন হালিশহর এলাকার এই কৃষক। যাদেরকে ডিলার দিছে এদেরকে যদি একটু তদারকি করতো তাহলে মনে করেন সার কীটনাশক এগুলোর দাম একটু কমতো, তাই আমরা কৃষকরা একটু লাভবান হতাম। কিন্তু তার সাথে আমরা এরা সরকারের ঘোষিত যাইয়ে আমরা এই সাথে আরও বেশি কিনতেছি, যার কারণে আমরা লসের মধ্যে পড়তেছি। উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বাজার ব্যবস্থার সমন্বয় করা গেলে কৃষক লাভবান হবে, এমন মত অনেকের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। পর্যটন শিল্পের বিকাশে ফৌজদারঘাট থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত সভা শেষে কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এর ফলে চট্টগ্রামকে ঘিরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় কর্ণফুলী নদীর দখল দূষণ বন্ধে স্ব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। চট্টগ্রামকে একটি উন্নত নগরীতে পরিণত করার জন্য আমাদের প্রশাসক যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি দিবারাত্রি পরিশ্রম করছেন এবং তাতে করে দৃশ্যমান উন্নয়নও হচ্ছে। ফৌজদারহাটের এখান থেকে কক্সবাজার পর্যন্ত একটা মেরিন ড্রাইভ করার জন্য, যেটা করলে এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বিভিন্ন বিনিয়োগকারীরা এবং ট্যুরিজম সেক্টর এখানে ডেভেলপ করবে। চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 3 আসামিকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 1 বছরে কারাদণ্ড দিয়ে সংশোধনী রায় দিয়েছে আপিল বিভাগ। এর আগে গত মঙ্গলবার 3 আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার বিচার শেষে নাসির ওরফে গিট্টু নাসির, আজম আলমগীর ও মন্টুকে মৃত্যুদণ্ড দেয় জজ আদালত। এছাড়া মহিউদ্দিন ওরফে মখিনুদ্দিন, হাবিব খান, সাইফুল ওরফে ছোট সাইফুল ও শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2001 সালে 16 নভেম্বর বাসায় ঢুকে তাকে হত্যা করে জামায়াত শিবির কর্মীরা। করোনার সংকটময় পরিস্থিতিতে পাহাড়ের দুস্থ মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের দুর্গম জুরগাছড়ি, পশ্চিম জুরগাছড়ি ও ময়ূরখিল এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। শেষ করব 21 চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অর্থনৈতিক উন্নয়নের সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস। মাদক ব্যবসা আর আধিপত্য নিয়ে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প, সংঘর্ষে 1 সপ্তাহে নিহত 8, নিরাপত্তা জোরদার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় কালাম সহ 2 জন রিমান্ডে, সাফারে ধর্ষণের মামলায় গ্রেফতার 4। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।